হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সেম স্টোরিতে। আমি ফাইম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দীর্ঘ 3 দিন পরে আপনাদের সাথে আবার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বাবুর বার্থডের আগেও ভিডিও দেওয়া হয় নাই, বাবুর বার্থডের পরেও কিন্তু কার ভিডিও দেয় নাই, কারণ আমার অনেক মন খারাপ হচ্ছিল যে বাবুর মানে যে বার্থডে পালন করতেছে আমরা তার একটা কেকের ছবিও তুলে নেয়। পরে হচ্ছে যে কি মানে যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটার ছবি তুলছে, বাট যেটা আমরা কিনে আনছিলাম সেটার কিন্তু ভিডিও করা হয়নি। আমরা অর্ডার দিছি একটা, কিন্তু আমাদের ওইটা নিয়ে গেছে, পরে আমরা বেশি দাম দিয়ে আরেকটা কিনতে হয়েছে। তো সেজন্য আমার আরেকটু মন খারাপ হয়েছে, কারণ কেকটা দেখে কিন্তু ভালোই লাগছে, মানে দামের দিক থেকে একটু খারাপ লাগছিল। আর আমরা পছন্দ করে আসছি একটা, আমরা কম প্রাইসের একটা দিয়ে আসছি, কিন্তু আমরা আনতে হচ্ছে একটা বড় একটা আনতে হয়েছে। তাছাড়া যাই হোক, বড়টা আনছি, সবাইকে হয়েছে, আরও অনেকটা থাকি গেছে। আর আমরা যে বার্থডে করছি, আমার বিশেষ করে খারাপ লাগছিল যে আমি যা মানে নিজের ভিতরে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি সবার সাথে শেয়ার করব, মানে আমার মেয়ের বার্থডে দেখিয়েন। কিন্তু যারা ব্লগ করে আমার মনে হয় কি নাকি আমি মানে নতুন ব্লগার হওয়ার কারণে আমার কাছে এমন হচ্ছে যে কি মানে ভিডিও করতে আসলে তো কথা খুঁজে পাই না, কী বলবো না বলবো। তো সেজন্য ভাবছিলাম ভিডিও করব। আর হচ্ছে যে আমার মেয়ের বার্থডে উপলক্ষে যে আমরা আয়োজনগুলো করবো সেগুলো হচ্ছে যে কি সবার সাথে শেয়ার করব। আর যে মানুষগুলো আসবে বা আমরা কিভাবে সাজাবো, কিভাবে কেকগুলো কাটবো, আমি ভাবছি ওইসবের ভিডিওগুলো করব, দেখাবো, মানে কথা বলবো, সেখানে একটা ভিডিও হয়ে যাবে। তখন আমার বাড়তি করে মানে ব্লগের জন্য কথা চিন্তা ভাবনা করতে হবে না। তো গাইজ আমার সেজন্য একটু খারাপ লাগছিল, যার কারণে মানে আমি একটা ভিডিও করাতে দূরের কথা, আমি একটা মানে ছবি তুলবো যে সেটাও পাচ্ছিলাম না। ওই যে আপনাদেরকে বললাম যে কেকটার অর্ডার দিয়ে আসছিলাম, সে কেকটারই একটা ছবি আছে। আর কোনো আমরা মানে এরপরে একটু করে ভিডিও করতে দিছিলাম কাকে, সে হচ্ছে যে কি ভালো করে ভিডিও করতে পারেনি, ভিডিও অফ হয়ে গেছে, এরপরে চালু করতে মনে নেই, কিন্তু মোবাইল ধরে রাখছে। তো আমরা তো ভাবছিলাম সবাই ভিডিও করছে, কিন্তু মানে এর মধ্যে অনেক দুষ্টুমিও করছি, বাট ভিডিওগুলো মানে সেভ হয় নাই, তাই শেয়ার করতে পারি নাই ভিডিও। আসলে সত্যি আমার মেয়ের বার্থডেটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর কখনো আমি এভাবে কাজ করি নাই, সেজন্য আমার কাছে আর মানে আনন্দ লাগছিল যে এতগুলো কাজ আমি করতে পারছি। ঘর দেয়া মানে ঘর ঝাড়ু দেয়া, উপরে ভালো করে মানে ঘরটাকে উপরে ভালো করে ময়লা আবর্জনা এগুলো ফেলে দেয়া, তারপরে নতুন মেহমানদের জন্য নিজের হাতে বিরিয়ানি করা। আসলে অনেক বড় একটা ডেক্সিতে করে বিরিয়ানি রান্না করছিলাম, সেটার ভিডিও কিন্তু ভালো করে করা হয় নাই, কারণ আমার হাজব্যান্ডে করছে, ও এতটা ধৈর্যশীলভাবে মানে ও আমাকে আসলে যখন আমি রান্না করতে বসছিলাম তখন আমাকে একটু বকা দিছিল, বলছে কিসের জন্য একটা জানি বলছিল এটাও কি আমি করে দিব নাকি। তো ওখানে অনেকগুলো মুরব্বী ছিল, সেজন্য ওনারা মনে করবে যে মানে জামাই পাগল, সেজন্য মানে আমি একটু চুপ করেছিলাম। আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি যে কাজটা কখনো করি নাই, এতগুলো মানুষের জন্য রান্না করি নাই। আমি শুধু বলছি যে কি আমার সাথে থাকতে, আমি যে রান্না করতে চাবো আমার ওখানে থাকুক, মানে অন্য কেউ তো যাবে না। তো ওকে বলছে আমার সাথে থাকতে, কিন্তু কেউ থাকে নাই। ও হচ্ছে যে কি আমার সাথে একটু মানে সিটিং করছে, আমাকে সবার সামনে আরও বলছে যে কি মানে আমাকেও যাইতে হবে, এগুলো কি আমার কাজ। তো সেজন্য একটু খারাপ লাগার কারণে কিন্তু আমি ভিডিওতে কথা বলি না। ও ভিডিওটা দোস্তে ভাট আমি মানে ও ভিডিও চালু করে রাখছিল, মানে ভাবছে আমি কথা বলবো, কিন্তু আমার মন খারাপ করে দেওয়ার কারণে আমি রান্নাটা করে চলে আসছি, মানে আমি আর ভিডিও করি নাই। তো যাই হোক, আমাদের খাবারটা কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছে। আর আমার কাছে বিশেষ করে ভালো লাগছে, যেহেতু আমি কখনো করি নাই রান্না, মানে বিরিয়ানি রান্না করছি সামান্য, মানে 1 কেজি, ইচ্ছাইতে তো আর বেশি করি নাই। তো সেদিন তো 5 কেজি বিরিয়ানি রান্না করছি, তাই আমার থেকে অনেক ভালো লাগতেছে। আর আরেকটা মজার কাহিনী হয়েছে যে কি আমরা হচ্ছে যে কি ওদের জন্য সালাদ আনতে গেছিলাম, আমরা ঘুরি গাড়ি চলে আসছি, নাস্তা পানি খাইয়ে এসছি, কেকটা নিয়ে চলে আসছি, বেলুন টেলুন যা তা কিনে আনছি। কিন্তু আমরা হচ্ছে যে কি মানে যে ভিডিওটা সরি যে সালাদ কিনতে গেছি, আমরা সালাদ কিন্তু কিনি নাই। পরে যখন আমাদের কাছে হচ্ছে যে কি দোকান, কিন্তু সেই দোকানে এটা কাঁচা বাজার, এগুলো হচ্ছে যে কি সব মুদি বাজার আর চায়ের দোকান টোকান এসব, কিন্তু আমরা পরে মানে আমাদের একদিক দিয়ে একটু খারাপ লাগছে যে সালাদ দিতে পারি নাই। আর না কোক টোক সব কিছুই দিছি, আর কেকটাও সবাইকে ভাগে হয়েছে। আর আরেকটা ভালো লাগছে যে কি আমরা কেক কাটার পরে কিন্তু সবাইকে কেকও আবার দিয়ে দিতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি আমরা বিরিয়ানি সবাই খাইছে, সবাই খাওয়ার পরে কিন্তু আমরা যে বিরিয়ানিটা অবশিষ্ট থাকে গেছে, আমরা সেই বিরিয়ানিটা কিন্তু সবাইকে আবার পরে প্যাকিং করে দিয়ে দিতে পারছি। আর আরও কিন্তু অনেকটাই ছিল, আমরা প্রায় একজনের চাইতে একটু বেশি করে দিয়ে দিছি সবাইকে বিরিয়ানি, যেন তারা বাসায় গেলে তাদের অনেকের আছে না আবার মা থাকি গেছে বা
পরিবারে আরও একজন আছে, আবার অনেকে দেখবেন লজ্জার কারণে কিন্তু খাইতে চাইবে না। আমাদের এখানে সবাই কিন্তু খাইছে, একজন ভাবি হয়তো লজ্জার কারণে খাই নাই। তো যাই হোক, সবাইকে আমরা আবার দিয়ে দিচ্ছি। ওরা যদি কেউ আরও খাইতে চায় বাসায় গিয়ে কিন্তু খাইতে পারবে। একজনের চাইতে কিন্তু আমরা বাড়তি করে মানে প্যাকিং করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হয়তো এখন সময়ের কারণে ভিডিওগুলো দিতে পারতেছি না বা সুন্দর হচ্ছে না, আপনাদের দোয়ার আমাদের চেষ্টায় হয়তো আগামী দিনগুলোতে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্টলি আনতে পারবো। তো গাইজ, আসলে আমি আপনাদের কাছে ভিডিওগুলো দিতে পারি নাই, আমার সত্যি অনেক সুন্দর হয়েছে। হয়তো বিশ্বাস করবেন না, আমার সত্যি অনেক ভালো লাগছে। আমার লাইফে আমি অনেক বার্থডে গেছিলাম, কিন্তু জানি না কি নিজের মেয়ের বার্থডে হওয়ার কারণে এত ভালো লাগছে, নাকি নিজে করার কারণে এত ভালো লাগছে, আর নাকি সত্যি সুন্দর হয়েছে জানি না, কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আমার মেয়ের বার্থডেটা। তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তার কারণ হচ্ছে যে কি আমি চাইলে কিন্তু ভিডিও করতে পারতাম, মানে কথা হচ্ছে যে কি তখন আমার কাজের ফাঁকে ফাঁকে মোবাইল নিতে হইতো। আর দেখিয়েন অনেকগুলো কিন্তু বিষয়ে খেয়াল করে কিন্তু আমি অনেকগুলো বিষয় খেয়াল করে আমি ভিডিও করি নাই। কারণ হচ্ছে যে কি আমার কাছে মনে হয়েছে যে কি যে প্রেজেন্টলি মেহমান যেগুলো আছে তাদেরকে ভালো করে আপ্যায়নটা করা হচ্ছে যে কি আমার মানে দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি আমার ওই জিনিসটাকে বেশি দেখছি যে আমার যারা প্রেজেন্টলি মেহমান আছে তাদেরকে একটু কিন্তু ভালো করে আমার দেখতে হবে, তাদের যেন কোনো দিক থেকে অসুবিধা মনে হয় না হয়। তো বারবার গিয়ে কিন্তু বাথরুমে পানি মারা, বারবার বাথরুমটাকে ফ্রেশ করা, যেন সবাই তো আর একই রকম না, তাও ভালো করে মানে সব দিক থেকে পরিষ্কার করে রাখা কিন্তু সবার কাছে একটা প্রত্যেক দিন যাই হোক, কিন্তু সেদিন মানে বিশেষ দিনগুলোতে কিন্তু আমাদের ঘর দুয়ার বা আমাদের আশপাশ পরিষ্কার রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে কি মানে এটা খুব সুন্দর একটা বিষয়। এটা আর কীভাবে আপনাদেরকে বলবো, মানে আমি আচ্ছা যাই হোক, আমি আর ওইসব বিষয়ে মানে মাথা ঘামাইতে চাচ্ছি না। এই যে দেখেন, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদেরকে কিন্তু চীনা হাঁসগুলো দেখাচ্ছি। এরা যখন ডিমা পাড়া শুরু করবে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাচ্ছি। কেউ যদি বাচ্চা নিতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসিয়েন। বাচ্চা দিতে না পারলেও কিন্তু আপনাদের সাথে কথা বলবো, এটাই ভালো লাগবে। এই যে দেখেন, এদিকে তিনটা, আবার ওইদিকে অনেক বড় একটা, এটা হাঁটলে কিন্তু অনেক সুন্দর লাগে। ওই যে দেখেন আরও একটা হাঁটতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে বড় এটার জ্বর হয়েছে, ওনারা বলে যে কি জ্বর, আবার কেউ বলে ঝুরুনি, কেউ বলে এটা ভাইরাস রোগ আসে। আচ্ছা যাই হোক, তো আজকের জন্য এখানেই শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।